হ্যালো ফ্রেন্ডস, এই দুটো বইকে আপনারা একটু স্টাডি করুন, দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি অ্যান্ড রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। তবে পরবর্তীতে শুনুন কিছু ইনফরমেশান এই বই। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশান শেয়ার করব। সেটা দুটো খুব অসাধারণ বই, যেটা আন্তর্জাতিক স্তরে ভীষণ পপুলার। যে বইগুলো পড়ে আজকে বহু মানুষ অনেক ইনফরমেশান পেয়েছে তাদের জীবনের হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ লিড করার জন্য। সেই বইগুলোর একটা হচ্ছে ধরুন দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর যে ব্যবসায়িক একটা সুযোগ, সেই বইটার উপরে বইটাতে লেখা আছে। একটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, সেই একটা বই, যেটা যদি আপনারা এই দুটো বই, যে দুটোর নাম বললাম, দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি অ্যান্ড রিচ ড্যাড পুয়ার ড্যাড, এই বইটা থেকে যদি আমরা দেখি এবং কিনে নিয়ে যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে ধরুন আমরা প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় হচ্ছি আমাদের ফ্যামিলিতে, এবং যখন আমাদের আস্তে আস্তে ম্যাচুরিটি হয়, আমরা যখন পড়াশোনার সাথে সাথে শেষ করে যখন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি, কারণ আমরা প্রত্যেকটা মানুষ চাই যেটা হচ্ছে ধরুন হ্যাপি এবং হেলদি লাইফ লিড করতে। আমরা প্রত্যেকেই চাই হ্যাপি লাইফ লিড করতে, কারণ আমাদের যদি হ্যাপি লাইফ লিড করতে হয়, তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধরুন শুধু হ্যাপি কিভাবে হবে, সেইটা হচ্ছে যে ধরুন আমাদের অর্থের দরকার হয়, মানি, তাই না? টাকা ছাড়া হবে না, কারণ 99.99% প্রবলেমের সলিউশন হবে থ্রু মানি। উইদাউট মানি অনেক কিছু হবে না। সেকেন্ড যেটা হচ্ছে, আর একটা হচ্ছে টাইম, কারণ হয়তো আপনার কাছে কোনো কাজের থ্রু দিয়ে হয়তো প্রচুর অর্থ এলো, কিন্তু যদি আমাদের কাছে সেই পরিমাণ কোয়ালিটি টাইম না থাকে, তাহলে সেই অর্থটা অর্থই থেকে যাবে, কারণ সেটাকে স্পেন্ড করা আমাদের মানে আমাদের কাছের মানুষের সাথে, সেটা কিন্তু কখনোই হয়ে উঠবে না। তাই হ্যাপি লাইফ লিড করতে গেলে মানি এবং টাইম বোথ দরকার। তো এই বইগুলো যদি পড়েন, তো সেখানে দেখুন কিছু আইডিয়া পাবেন, যেটা হয়তো আপনাদের জীবনের কিছু পরিবর্তন, মানে মাইন্ডসেটে ইনফরমেশানের থ্রু দিয়ে কিছু পরিবর্তন আসতে পারে, এবং যেটাকে যদি আপনি প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু একটা বিরাট সুযোগ আপনার কাছে রয়েছে আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্য। কারণ আমরা প্রত্যেকে পরিশ্রম করছি আমাদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করব, তাই না? হ্যাপি থাকব। তো সেইটার জন্য আমরা প্রতিটা মানুষ কি করি, আমরা অচিরে বুঝতে পারি যে টাকা ছাড়া তো হবে না, তাই টাকা আমাদের উপার্জন করতে হয়, এবং সেই কারণে আমরা যেটা করি যে পড়াশোনা করি, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আর আরও হায়ার এডুকেশান নিই, যাতে আমরা এই অর্থটাকে আর্ন করতে পারি। তো ওই বইগুলোতে আপনি পড়লে বুঝতে পারবেন, যখন একটা জিনিস দেখিয়েছিল যে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটাতে, যে আমরা তো চাইছি অনেক কিছু, কিন্তু বহু ক্ষেত্রে কেন মানুষ সেটাকে পায় না। কারণ আমি পরিশ্রম কতটা করলাম সেটাও যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে হচ্ছে আমি কোন জায়গাতে পরিশ্রম করছি, আমার পরিশ্রম বা সময় দিয়ে আমি যে জায়গায় কাজ করছি, যদি সেখানের ইনকাম বা সব কিছু লিমিটেড হয়, তাহলে সেই লিমিটেড ইনকাম বা সেই টাইমটাকে লিমিটেড টাইম নিয়েই আমায় কিন্তু সারা জীবন কাটিয়ে দিতে হবে। কিন্তু যদি আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোথায় কী করলে কী হয়, তাহলে আমাদের কাছে একটা চিন্তা ভাবনা করার একটা সুযোগ এসে যায় যে আমরা যে পরিশ্রমটা করছি সেটা ঠিক জায়গায় করছি, নাকি আমাদের প্যারালালি আর একটা কোনো জায়গাতে আমাদের সময়টাকে ইনভেস্ট করা উচিত। সেইখানে রবার্ট কিওসাকির যে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটাতে দেখিয়েছিল যে আজকে মানুষ যে পরিশ্রম করে বা ইনকাম করে, তার জন্য 4টে ভাগে সমাজের যে ইনকাম যারা করে তাদেরকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে এমপ্লয়ি, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, একটা হচ্ছে বিজনেসম্যান, আর একটা হচ্ছে ইনভেস্টার। এমপ্লয়ি মানে আজকে ধরুন, এবং এইটাকে যদি আমি আবার লেফট সাইড এবং রাইট সাইড হিসেবে ধরি, তাহলে আপনি দেখতে পাবেন যে ধরুন যারা এমপ্লয়ি, মানে যারা সরকারি বা বেসরকারি যে কোনো কাজই করছে, তাদেরকে এমপ্লয়েড বলা হয়। এবং সেলফ এমপ্লয়েড কারা, যারা নিজের কাজ নিজে করে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা নিজের কাজ নিজেরা করছে, এইটাকে বলা হয় সেলফ এমপ্লয়েড। বা অনেক স্মল বিজনেস ওনারকে দেখেন যাদের দোকান আছে সব বিভিন্ন রকম, যারা নিজেই নিজের পারফর্ম করে সেখানে। আর
এইদিকে রাইট সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে বি মিনস হচ্ছে বিগ বিজনেস ওনার, আর আই মিনস হচ্ছে ইনভেস্টার। এই বিজনেসম্যানরাই মেজরলি ইনভেস্টার হয়, যাদের হিউজ মানি, তারা মানি ইনভেস্ট করে মানি আর্ন করার জন্য। তো এইখানে দেখুন, আমরা অ্যাকচুয়ালি আমাদের লাইফের উদ্দেশ্য হচ্ছে হ্যাপি লাইফ লিড করব, তাই না? যাতে আমাদের কাছে অফুরন্ত সময়, এই মানে টাকা এবং সময়, এই দুটোই থাকে। এবং প্যারালালি আর একটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে ইনকাম সিকিউরিটি। সেটা কী রকম? যাতে এমন কিছু করব যাতে আমাদের ইনকামটা আমরা ছাড়াও, মানে যদি যতক্ষণ আছি সেটা তো ইনকাম হবেই, বাট যেন সেটা একটা সিকিওর নেচার অফ ইনকাম হয়, অনগোয়িং নেচার হয়। তাহলে কি হবে, আমাদের টেনশনটা থাকবে না যে আজকে যে অর্থটা আছে কালকে যদি না থাকে তাহলে আমাদের ফ্যামিলির তাহলে কী হবে। তো সেই জন্যই আমাদের এই তিনটি জিনিসই কিন্তু বেসিক আমাদের কিন্তু দরকার, মানি, টাইম এবং ইনকাম সিকিউরিটি। তো এই তিনটে জিনিসেরই আমাদের দরকার। তো এইটার জন্য কি করলাম আমরা, এই প্রফেশানগুলোকে চুজ করলাম, কোনো একটা প্রফেশান। দেখবেন আমার আপনার পরিচিত যত মানুষ আছে বা আমরাও কোনো না কোনো একটা জায়গাতে আছে, আইদার এমপ্লয় অথবা সেলফ এমপ্লয়েড। কারণ এই লেফট সাইডে যারা আছে আমার আপনার পরিচিত মেজরলি, তারা প্রায় 80 to 90% এই লেফট সাইডে বিলং করে, আর অনলি 5 to 10% পিপল যারা রাইট সাইডে আছে। এবং এই ইকোনমিক্স রবার্ট কিওসাকি দেখাচ্ছেন যে মানুষ প্রত্যেকেই চায় এই লাইফটাকে লিড করতে, কিন্তু এই মানি, টাইম এবং ইনকাম সিকিউরিটি, এই তিনটে একত্রিতভাবে একমাত্র এই বিজনেস ওনার বা ইনভেস্টার এদের কাছেই আছে, এই মানুষগুলোর কাছে নেই। এই মানুষগুলোর কাছে কিন্তু মানি, টাইম, ইনকাম সিকিউরিটি নেই। কেন নেই সেটা কিন্তু উনি দেখিয়েছিলেন। এরম নয় যে জাস্ট একটা ফলস কোনো ইনফরমেশান দিয়েছেন, উনি লজিক্যালি কিছু ইকুয়েশানের থ্রু দেখিয়েছেন। যদি সেটা আপনি বিশ্বাস করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পরিশ্রমটা যেমন ইম্পর্টেন্ট, আবার সঠিক জায়গাতে পরিশ্রম করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমাদের লাইফটা কিন্তু অ্যাভারেজের মধ্যেই থেকে যাবে। তো এই এমপ্লয় বা সেলফ এমপ্লয়, এই দিকে উনি যেটা বলছিলেন দে আর পুওর, আর এদিকে রাইট সাইডে যারা আছে রিচ অথবা ওয়েলদি। কেন তারা পুওর? কারণ এখানে প্রচুর টাকা স্যালারি পায়, এরম অনেক এমপ্লয়ি আছে, অনেক সেলফ এমপ্লয়ি আছে যারা লাখো লাখো টাকা ইনকাম করে। বাট হোয়াই পুওর? বিকজ পুওর ইন টার্মস অফ মানি, টাইম এবং ইনকাম সিকিউরিটি। যেটা এর আগে বললাম যে অ্যাট এ টাইম এই তিনটে জিনিস এনাদের কাছে না থাকার কারণে এনারা কিন্তু পুওর। আর এদিকে সব কিছু আছে, দ্যাটস ওয়াই দে আর রিচ অ্যান্ড ওয়েলদি। এবার এই যে ইকুয়েশানটা উনি যেটা বলছেন যে এই লেফট সাইডে এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়ি, দে আর ওয়ার্ক ফর মানি, টাকার জন্য তারা কাজ করেন। আর এদিকে হচ্ছে মানি ওয়ার্ক ফর দেম, তাদের জন্য মানি কাজ করে। কি করে তারা এই মানে অসম্ভবটাকে সম্ভব করেছেন? আমরা পরিশ্রম করেও কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে এই দিকে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি, এই যে 90% মানুষ এদিকে আছে, এনাদের ইনকামের যে ইকুয়েশানটা সেটা হচ্ছে রেট অ্যান্ড মাল্টিপ্লাই টাইম। মানে এনারা ইনকাম করছেন যে ইকুয়েশানে, সেটা হচ্ছে রেট মিনস হচ্ছে তাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলতে পারেন, এক্সপিরিয়েন্স বলতে পারেন, তাদের যোগ্যতা যেটাই হোক, মানে এটা তাদের রেট। এবং তার সাথে টাইম দিতে হয়, কারণ শুধু ডিগ্রি থাকলে ইনকাম হবে না, তাহলে প্রচুর ছেলে মেয়ে পাস আউট করে বেরোচ্ছে, ডিগ্রি থাকলে ইনকাম হয়ে যেত। কিন্তু যোগ্যতাও যেমন দরকার, তার সাথে সাথে টাইম দিতে হবে সেই অর্গানাইজেশানে বা সেই নিজস্ব কাজেতে। তবে এই দুটোর বিনিময়ে কিন্তু, দুটোর গুণফলে কিন্তু ইনকামটা আসবে। এবং যদি আমাকে ইনকাম বাড়াতে হয় তাহলে আমাকে ফোকাস থাকতে হবে আইদার রেট অথবা টাইম, এই দুটোর দিকে। কারণ আমরা চাই যে কেউ হয়তো গ্র্যাজুয়েট হয়েছে, সে মাস্টার করতে পারে, পিএইচডি করতে পারে, আরও আদার্স ডিগ্রি করে সে কিন্তু রেটটাকে বাড়াতে পারে। তাহলে এই রেটটাকে বাড়িয়ে তিনি ইনকামটাকে বাড়াতে পারেন, এটা একটা পসিবিলিটি আছে। কিন্তু দেখা যায় এখানে একটা লিমিটেশান আছে। তার কারণ হচ্ছে যেমন আমরা রেট বাড়াচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু সময়টাও বেড়ে যাচ্ছে, জীবনের বয়স বেড়ে যাচ্ছে। তো দেখা যায় অন অ্যান অ্যাভারেজ 30-40 বছর পর আর নতুন করে মানুষ কিন্তু রেট বাড়ানোর কথা ভাবতে পারে না। খুব কম সংখ্যক মানুষ আছে যারা হয়তো তাদের জীবনের লাস্ট সময় অবধি তারা আরও আপডেটেড করার চেষ্টা করে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এটা কিন্তু বাড়ানো সম্ভব হয়ে ওঠে না, তাই একটা সময় লিমিটেড হয়ে যায়। এবং আরেকটা দিকে যদি ফোকাস করি, যে সেটা হচ্ছে টাইম। ধরুন আজকে 8-10 ঘন্টা কম বেশি যে কোনো অর্গানাইজেশানে দিতে হয়, তারপরে তার নিজস্ব ফ্যামিলির
জন্য টাইম দিতে হয়, নিজের জন্য টাইম আছে, রেস্ট নিতে হয়। তাও যদি আমি তর্ক বিতর্কের খাতিরে ধরে নিই যে উনি বা আমাদের প্রত্যেকের হয়তো যদি টাকার প্রচুর দরকার হয়, আমরা টাইমটাকে ওভার টাইম করার জন্য আমরা হয়তো 8 ঘন্টা 10 ঘন্টার জায়গায় হয়তো 16 ঘন্টা 20 ঘন্টা বা 24 ঘন্টা, এর বেশি তো আমরা পারবো না, কারণ এটারও একটা কিন্তু লিমিটেশান আছে। তার মানে ভাবুন, লিমিটেড ইনটু লিমিটেড, তাহলে কিন্তু আমার লেফট সাইডে যে ইকুয়েশানটা সেটাও কিন্তু লিমিটেডই হবে। তার মানে আমি আপনি যেটা চাইছি যে একটা আনলিমিটেড, কারণ হ্যাপি লাইফ লিড করতে গেলে অর্থের দরকার আছে, এবং যে রেটে আজকের দিনে এক্সপেন্ডিচার বাড়ছে দিনের পর দিন, আমাদের প্রত্যেকেই আমরা ফিল করতে পারছি যে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম যদি আমাদের ক্ষেত্রে না হয়, তাহলে হয়তো লাইফ অফ চয়েসের জায়গায় লাইফ অফ কম্প্রোমাইজ আমাকে কনস্ট্যান্ট লিড করে যেতে হবে, আমি চাই বা না চাই, বাই ডিফল্ট। কিন্তু আমরা বাড়ানোর জন্য আমরা এই দুটোকে ফোকাস করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটোর লিমিটেশানের জন্য আমার ইনকামটাও একটা সময় লিমিটেড হয়ে গেল। তার ফলে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে রেট বা টাইম, এই দুটো জিনিস কিন্তু ভীষণ ডেঞ্জারাস, কারণ এইটা যে কোনো মুহূর্তে জিরো হয়ে যেতে পারে, আবার এইটাও যে কোনো মুহূর্তে জিরো হয়ে যেতে পারে। জিরো মাল্টিপ্লাই এনিথিং, সেটা কিন্তু তখন জিরো হয়ে যায়। এই ইকুয়েশানটা যখন উনি দেখিয়েছিলেন, তাই আমি যখন আমি বিজনেসে দেখি যে প্রচুর মানুষ এই বিজনেসটাকে কাজে লাগায়, অনেক এডুকেটেড হাই কোয়ালিফাইড মানুষ, বিকজ অফ রেট অ্যান্ড টাইম, এই দুটো যে কোনো মুহূর্তে জিরো হতে পারে। আজকে আমার পারফর্ম করার ক্যাপাবিলিটি যদি চলে যায়, তাহলে আমার টাইম যতই থাকুক না কেন, আমার ইনকাম কিন্তু জিরো। আবার যদি আমার কাছে রেট, এডুকেশান কোয়ালিফিকেশান, এছাড়া এভরিথিং সব কিছু ওকে আছে, বা যদি কোনো অর্গানাইজেশন আমাকে বসিয়ে দেয় বা কোম্পানিটা যদি উঠে যায়, তাহলেও কিন্তু আমার ইনকামটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে দুটোই ইনসিকিওর। এবং তাই আমাদের কাছে অ্যাট এ টাইম দেখবেন যাদের কাছে প্রচুর অর্থ আছে, এই এমপ্লয়ীদের কাছে, তাদের কাছে আইদার দেখবেন টাইম নেই বা ইনকাম সিকিউরিটি নেই। আবার যাদের কাছে প্রচুর সময়, তাদের কাছে কিন্তু দেখা যাবে টাকা নেই, ইনকাম সিকিউরিটি তো নেই। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের কাছে একটা ড্রব্যাকস। এরপরে দেখুন, এরপরে আমরা একটু ফোকাস করি এই রাইট সাইডে যারা আছে, বিজনেসম্যান বা ইনভেস্টার। কেন রবার্ট কিওসাকি ওনাদেরকে রিচ অথবা ওয়েলদি বলছেন? বিকজ এনারা কিন্তু এই ইকুয়েশানের মধ্যে নেই, আই ইজ ইকাল টু আর ইন্টু টি, এই ইকুয়েশানের মধ্যে তারা থাকে না। কারণ এদিকের যে লেফট সাইডে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি, এনারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, মানে একা একা পারফর্ম করছে, আজকে আছে, কাল যদি পারফর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলে, ইনকাম চলে যাবে। কিন্তু এই দিকের মানুষগুলো অলওয়েজ, তারা এই যে মানি টাইম ইনকাম সিকিউরিটি যে ক্রিয়েট করেছেন, তার একটা বড় পার্ট হচ্ছে যে ওনারা যেটা করেছেন, প্রচুর অর্থ ইনভেস্ট করে তারা জব বা সেলফ এমপ্লয়ের দিকে না গিয়ে তারা কি করেছে, প্রথম যেটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে, যাতে কারণ একটা বিজনেস করার ডিসিশান নিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার দরকার, উইদাউট ইনফ্রাস্ট্রাকচার হবে না কোনো কিছু। তারপরে যেটা হচ্ছে, তারা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেবার জন্য যে মানে সমাজের যে ডিমান্ডেবল প্রোডাক্ট বা সার্ভিস, সেইগুলোর দিকে ফোকাস করেছে। তারা যেটা করেছে, এই দিকে লেফট সাইডের মানুষগুলোর মতো ইন্ডিভিজুয়াল পারফর্ম না করে টিম গেম বা অর্গানাইজেশন ক্রিয়েট করেছেন, এবং তারা একটা সিস্টেমকে ডেভেলপ করেছেন প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে, কারণ যাতে ওনাদেরকে সবসময় তাদের এই বিজনেসটার দিকে ফোকাস করতে না হয়। তিনি যদি কোনো কারণে ছুটিও নেন 6 মাস 1 বছরের জন্য, যাতে তার এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা প্রপার ওয়েতে রান করতে পারে, দ্যাটস ওয়াই তারা সিস্টেমকে বিল্ড করে। তাই এনারা কখনো আইজিক্যাল টু আর ইন্টু টি বিনিময়ে কাজ করে না, ওনারা অলওয়েজ যেটা ফোকাস করে সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং। কী করে এই 24 ঘন্টার মধ্যে 240 ঘন্টার কাজ করা যায়, কী করে আরও 2400 ঘন্টার কাজ করা যায় একই দিনে, কী করে 24,000 ঘন্টার কাজ করা যায়, কী করে 24 লাখ ঘন্টার কাজ করা যায়, সেইটা কিন্তু ওনারা ডেভেলপ করেছেন। জাস্ট একবার ভাবুন, আমার আপনার লাইফ টাইমে যেটা হয় যে ধরুন আমরা 8 ঘন্টা কাজ করছি বা 10 ঘন্টা কাজ করছি সাপোজ ধরুন, ইন্টু ধরুন আমি সপ্তাহে হয়তো 6 দিন কাজ করছি, ইন্টু বছরে হয়তো 52টা সপ্তাহের মধ্যে 50 সপ্তাহ কাজ করছি, তাহলে টোটালটা আপনি যদি যোগ করে দেখেন আপনি কত ঘন্টা লাইফ টাইমে কাজ করছেন। আর এনারা একদিনে ভাবুন, তার যদি একটা কোনো অর্গানাইজেশনে ধরুন 10,000 এমপ্লয়ি আছে, তারা যদি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 10 আওয়ার্স পার ডে, তাহলে দেখবেন কত লক্ষ ঘন্টা তার একদিনে যেটা হয়ে যায়।
আমরা লাইফ টাইমে যেটা অ্যাচিভ করতে পারছি না, তারা একদিনে সেইটা করে। তাই এনাদের কাছে মানি, টাইম এবং ইনকাম সিকিউরিটি অ্যাট এ টাইম আছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা পড়াশোনা করছি স্বপ্ন পূরণ করার জন্য, ফ্যামিলিকে ভালো রাখবো বলে আমরা আইদার এমপ্লয়ি অথবা সেলফ এমপ্লয়েড জায়গাতে আসছি। আমরা বিজনেসম্যান ইনভেস্টরদের দেখলাম যে এদের মতো যদি করতে পারতাম তাহলে আমাদের কাছে এইগুলো থাকতো। কিন্তু আমাদের যেটা আটকায় সেটা হচ্ছে হিউজ মানি না থাকার কারণে আমরা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারবো না, আমরা প্রোডাক্ট সার্ভিস তৈরি করতে পারবো না, আমরা টিম বা অর্গানাইজেশান তৈরি করতে পারবো না, আমরা সিস্টেম ডেভেলপ করতে পারবো না। কারণ এগুলো মেজর সংখ্যক মানুষের কাছে এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। কিন্তু সেখানেই আজকে ওই বইগুলোতে দেখাচ্ছেন যে একজন সাধারণ মানুষ যিনি এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড, তিনি যে পজিশানেই থাকুক না কেন, তিনি চাইলে এরম একটা বড় বিজনেস অর্গানাইজেশান তৈরি করতে পারেন। আজকে যে নেটওয়ার্ক মার্কেটিংগুলো ধরুন লাইক আজকে ধরুন অ্যামওয়ে কর্পোরেশন আজকে গ্লোবালি সেই প্ল্যাটফর্মটাই প্রোভাইড করছে। অনেক মানুষ অতি সহজভাবে ইনফরমেশানটা আসে বলে হয়তো ফিল করতে পারে না যে তারা দেখাচ্ছে যে আপনি আপনার প্রেজেন্ট প্রফেশন এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েড যেখানেই থাকুন, সেইটাকে বজায় রেখেও যদি আপনি চান এই বিজনেসম্যানের মতো বড় বিজনেস বিল্ড করতে পারেন। কিভাবে? কারণ অ্যামওয়ে কর্পোরেশন আমাকে তাদের গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে ফ্রি অফ কস্ট। আমাকে অ্যামওয়ে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো 100% মানি রিফান্ড গ্যারেন্টি দেয়, কোয়ালিটি এবং সেফ প্রোডাক্ট আমাকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে। আমাকে সিস্টেম প্রোভাইড করছে, তারা শেখাচ্ছে কী করে, যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই কী করে একটা বড় বিজনেস একটা অর্গানাইজেশান তৈরি করতে হয়, সেই সিস্টেম আমাদেরকে অলওয়েজ ট্রেন করছে যে আমরা কী করে এই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচারকে এবং প্রোডাক্ট সার্ভিসকে কাজে লাগাতে পারি এই সিস্টেমেটিক ওয়েতে। শিখতে বাধা নেই এবং শেখার জন্য কোনো টাইম বাউন্ডেশন নেই। আজ হয়তো যদি আমাদের 10 দিন সময় লাগে, কোনো অসুবিধা নেই, আমরা চাইলে 100 দিনের সময় নিতে পারি, আমরা চাইলে 1 বছরের সময় নিতে পারি। যদি আমরা শিখে নিই, শুধু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টিম বা অর্গানাইজেশান। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের পরিচিত মানুষ আছে যারা দৈনন্দিন প্রোডাক্ট ব্যবহার করে। আমি যদি না বলি সহজ কথা, যে কোনো এক্স ব্র্যান্ডের কোম্পানি তারা তাদের কাস্টমার বেস বিল্ড করে নেবে বা অর্গানাইজেশান বিল্ড করে নেবে, কমিউনিটি বিল্ড করে নেবে। কিন্তু যদি আমরা আমাদের পরিচিত মানুষকে একইভাবে রেফার করি যে আজকে আমরা যেখানেই আছি সেই কাজটাকে বজায় রেখে আমাদের পার্ট টাইম বা ফ্লেক্সিবল টাইমে যদি আমরা সঠিকভাবে ইনফর্ম করি একটা মানুষকে যে হ্যাপি এবং হেলদি লাইফ লিড করতে গেলে যে জিনিসগুলোর দরকার হয়, যদি তুমি পেয়ে থাকো ইটস এনাফ, ইটস গুড, ডেফিনেটলি ভগবান তোমাকে আরও আশীর্বাদ করুক। কিন্তু তোমার যদি মনে হয় যে এগুলো আমার পেয়ে ওটা হয়নি, বাট আমি একটা বড় বিজনেস করতে চাই, যখন ইনফরমেশানগুলো পেলাম যে বড় বিজনেসম্যানরা এই করার কারণে তাদের সব কিছু থাকে, তাহলে দেখো একটা রাস্তা আছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে দেখাতে পারি কি করে তুমি সেই জায়গাটাকে বিল্ড করবে। তো এইভাবেই কিন্তু একটা মানুষ এই ইনফ্রাস্ট্রাকচার, প্রোডাক্ট সার্ভিস এবং সিস্টেমের সাপোর্ট নিয়ে তার অর্গানাইজেশানকে যদি তৈরি করে, তখন কিন্তু দেখবেন আপনার কাজটা আপনি তখন ফোকাস হয়ে গেলেন টাইম কম্পাউন্ডিংয়ের দিকে। টাইমকে মাল্টিপল করতে আপনি শিখে গেলেন কী করে আপনার 24 ঘন্টা সময়কে কী করে 240 ঘন্টা, 2400 ঘন্টা বা 24,000 বা 24 লাখ ঘন্টাতে কনভার্ট করা যায়। তার মানে জানবেন টাইম ইজ মানি। টাইমকে যদি মাল্টিপল করা যায় তাহলে কিন্তু আপনার কাছে স্কোপ আছে। হতে পারে এটা কারো শিখতে সময় লাগতে পারে, করতে সময় লাগতে পারে, কিন্তু যদি আমরা করা বন্ধ না করি কাজটা, তাহলে কিন্তু এটা পসিবিলিটি আছে। আর আমরা যদি সঠিকভাবে এই কাজটা শিখে করে নিই, কারণ আজকে দেখুন বই মিথ্যে কথা বলে না। আজকে বড় বড় ইকোনমিক্সে আজকে দেখাচ্ছেন সবাই করবে না, বাট পৃথিবীতে 20% মানুষ কিন্তু যারা বিগ ড্রিমার, যারা চাইছে জীবনের বড় কিছু করতে, তারা একটা রাস্তা খুঁজছে। আমি আপনি চাইলে কিন্তু সেই জায়গাটাকে বিল্ড করে নিতে পারি। তো উইশ ইউ অল দ্য বেস্ট। যদি ইনফরমেশানগুলো কাজে লাগে আপনারা বইগুলো স্টাডি করে দেখতে পারেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড বা দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি। আশা করি আপনাদের জীবনের রাইট ইনফরমেশান আপনারা পাবেন এবং আপনাদের অ্যাকচুয়ালি ফিউচারটাকে আরও ব্রাইট করার জন্য ওতে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে যদি কাজে লাগাতে পারেন, ডেফিনেটলি আপনাদের লাইফ কম্প্রোমাইজ না করে লাইফ অফ চয়েসের দিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবেন, টেক কেয়ার।